আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি দয়া করে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন, বোঝার সুযোগ করে দিবেন। বলছিলাম, আমাদের দেশে বিপ্লব হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলছে সংস্কার করবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবে। আমাদের দেশে সরকারি কাগজ কলমে ব্রিটিশের কিছু আইন আছে, এগুলি বিলুপ্ত না হলে দেশে কখনো সংস্কার হবে না। কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী ঘুষ লেনদেন করলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। দেখা যায় তদন্ত সাপেক্ষে সে আবার মুক্তি পেয়ে যায়, অথবা তাকে 3 মাস সাসপেন্ড রাখার পরে একটি সতর্কবাণী দিয়ে তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়। একটা কথা মনে রাখবেন, মাদক সেবনকারী কখনো ভালো হয় না, ঘুষখোর কখনো শুধরায় না, সুদখোর কখনো ভালো হয় না। এদের জন্য কঠোর আইন করতে হবে। আমার যে ওপিনিয়ন, ঘুষ নিয়েছে, ধরা পড়েছে, সে ডিসমিস হয়ে যাবে। অর্থাৎ সে বিগত দিনে যে চাকরি করেছে 1 টাকাও পাবে না, সাথে সাথে তাকে ডিসমিস করে দেওয়া হোক। আমার ধারণা দুর্নীতি অনেকাংশে কমবে, কারণ তার ভিতরে তখন চাকরি হারানোর ভয় আসবে। এখন তো চাকরি হারানোর ভয় নেই, হয়তো সাসপেন্ড অথবা তদন্ত কমিটির ক্ষমা। এগুলি করা হয়েছিল ব্রিটিশরা আমাদের দেশকে শোষণ করার জন্য, কারণ তখনকার সময় সমস্ত উপরের পদগুলো ব্রিটিশের লোকজন ভোগ করত, অথবা তাদের 5 কুত্তা যারা ছিল তারা ব্যবহার করত। এটা গেল আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেলায়। নিয়োগের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত মৌখিক পরীক্ষা যে বোর্ড আছে সেটা বিলুপ্ত ঘোষণা করা না হবে, ঘুষখোর দুর্নীতি বন্ধ হবে না। আমি নিজে সাক্ষী, আমি নিজে দেখেছি। 1 থেকে 10 পর্যন্ত যারা পরীক্ষায় ভালো করেছেন তাদের অনেকেরই চাকরি হয় নাই। চাকরি কাদের হয়েছে জানেন? যারা 5 লক্ষ 10 লক্ষ করে টাকা দিয়েছে, যারা মন্ত্রী সুপারিশ ছিল, যারা ওই সংস্থার চেয়ারম্যান বা ঊর্ধ্বতন কর্মকর্তা রাখতে ছিল, তাদের চাকরি হয়েছে। কাজেই ভাইভা বোর্ডটা যদি বিলুপ্ত করা হয়, আর যদি কম্পিউটারের মাধ্যমে খাতাগুলো চেকিং করে 1 থেকে 10 পর্যন্ত সাথে সাথে প্রকাশ করে দেওয়া হয় তাদের চাকরি, তাহলেই একমাত্র সম্ভব নিয়োগ ক্ষেত্রে দুর্নীতি বন্ধ হবে। তাই সংস্কারের ক্ষেত্রে কোটা আন্দোলন যারা করেছ, কোটা বিলুপ্ত হলে চলবে না। পাশাপাশি এই রাস্তাটা বন্ধ করতে হবে। মৌখিক কোনো পরীক্ষা হবে না। মৌখিক কিসের পরীক্ষা? মৌখিক পরীক্ষা কিসের? আমাকে রিটেনে যতবারও তুমি কোশ্চেন করো, আমি লিখিত উত্তর দিব। এবং পাশাপাশি এই আইনটাও করতে হবে, কোনো পরীক্ষার্থী যদি তার খাতা চ্যালেঞ্জ করে, তার খাতাটি তাকে দেখাইতে হবে। অনেক সময় যারা খাতা দেখে তারা ভুলও তো করে, বা ইচ্ছা করেও তো অনেকে করতে পারে। তাই সকলকে অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এই দাবি দুটো জানাই। দেশকে ভালোবাসি, সোনার বাংলা গড়ার জন্য একসাথে মিলে সবাই কাজ করি।